ঈদের ছুটি এগিয়ে আসায় শনিবার ভোর থেকে বাস ও রেলপথে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। যাত্রীর চাপ বাড়ায় এদিন কমলাপুর রেল স্টেশন থেকে কিছুটা বিলম্ব ছাড়ে বেশ কয়েকটি ট্রেন। তবে মহাসড়ক ফাঁকা থাকায় নির্ধারিত সময়ে এখনও বাস ছাড়ছে দূরপাল্লার বাস। ফুলবাড়িয়ায় বিআরটিসি বাস কাউন্টার পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, গণপরিবহনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে রাতেই সুসংবাদ আসছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন নিয়ে প্রতিদিনই রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। আগের দিনের তুলনায় শনিবার ট্রেনে যাত্রীর চাপ ছিল একটু বেশি। এদিন নির্দিষ্ট সময়ে ছাড়তে পারেনি একাধিক ট্রেন। বিলম্ব হলেও পরিবার পরিজন নিয়ে খুশি মনেই বাড়ির পথে রওনা হয়েছেন সাধারণ মানুষ। আলহামদুলিল্লাহ, পরিবেশ অনেক ভালো। ঈদের বাড়ি যাচ্ছে, অনেক আনন্দ লাগছে। সার্বিক পরিস্থিতি আগের থেকে মোটামুটি অনেক ভালো। কলেজ অফ দিয়ে দিয়েছে, কোচিং অফ, এই জন্য বাসায় চলে যাব। অনেক ভালো লাগছে, এতদিন পরে নিজের বাড়িতে বাসি করেটা নিয়ে ফিরে যাচ্ছি। একটু আগে যাইতে পারতেছি, ছুটি পাওয়া ভালো লাগতেছে। তো এই ট্রেনটা অবশ্যই ভালো, তবে লেট একটু। সকাল থেকে আমাদের যে ট্রেনগুলো ছেড়ে গেছে অধিকাংশই আমাদের রাইট টাইমে ছেড়ে গেছে, এবং যেগুলো ডিলে হয়েছে এগুলো ম্যাক্সিমাম 10-15 মিনিট। ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে, তবে বাসের টিকিট এখনও মিলছে কাউন্টারে। পর্যাপ্ত গাড়ি থাকায় সহজেই ঢাকা ছাড়তে পারছেন যাত্রীরা। নেই অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ। অন্যান্য টাইমে, ঈদের টাইমে খুবই ভিড় থাকে, আজকে একটু ফাঁকা দেখতেছি। গাড়ির সংকট নেই, যাতায়াতে কোনো বাধাবিঘ্ন নেই, এবং অতিরিক্ত যে টাকা সেটাও নিচ্ছে না, যে আগে যে ভাড়াটা ছিল সেই ভাড়াটাই নিচ্ছে। গতকাল থেকে যাত্রীর চাপ আজকে তুলনামূলক অনেক বেশি, 16 তারিখে তার থেকে বেশি হবে। গাড়ির কোনো সংকট নাই। ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টার পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সাংবাদিকদের বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি এটা আপনারা আজকে রাত্রে সুসংবাদ পাবেন। পাবলিক পরিবহন যেগুলি আছে দূরপাল্লার এবং পাবলিক পরিবহন, সেখানে ওই আর লিমিটেশন থাকছে না, পর্যাপ্ত তেল তারা পাবেন। অগ্রিম টিকিট ফেরত দেওয়ার একটা চেষ্টা ইতিমধ্যে হয়েছিল জ্বালানির সংকটকে কেন্দ্র করে, সেটা আমরা বলে দেওয়ার পর অগ্রিম টিকিট আর ফেরত দেওয়া হয়নি। 260টি স্পটকে আমরা চিহ্নিত করেছি যেখানে যানজট হওয়ার সময় সম্ভাবনা থাকে এবং অতীতে হয়েছে। ওই 260টি স্পটে যাতে কোনো যানজটের তৈরি না হয় তার পর্যাপ্ত ব্যবস্থা, নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাপনাটা আমরা নিশ্চিত করেছি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গণপরিবহন শ্রমিকদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পরিবহন মালিক সমিতি। বাস মালিকরা বলছেন, দাম বাড়ানো হলে বা জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা না গেলে ব্যাহত হবে ঈদযাত্রা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।